বন্ধুরা দেখো আমার এই গাছটায় ফুল ফুটছে। এই দেখো এখনো পুরোটা ফোটেনি, কত সুন্দর ফুল ফুটছে। পুরোটা ফুটলে অবশ্যই আরো ভালো লাগবে। এই দেখো এই রঙ্গন ফুল গাছটা ফুল ফুটছে। ছোট কলপের গাছ। আর এই দেখো এই গাছে পরি এসেছে, সুন্দর লাগে ডালিয়া ফুলগুলো। আমার এই প্রথমবার ডালিয়া ফুল হলো জানো বন্ধুরা, আমি কোনোদিন আগে ডালিয়া ফুল গাছ লাগাইনি। কি সুন্দর লাগছে তাই না? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা দেখো আজকের ভিডিওটি আমি শুরু করলাম এই নোটে কাটার গাছের শিকড় ধোয়া থেকে। অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা, আমার হাতে যে আতপ চাল আর নোটে কাটা গাছের শিকড় দিয়ে যে জাপটা নিই না, এই গাছের শিকড় দিয়ে নিই। অ্যাকচুয়ালি জানো বন্ধুরা, এই গাছটা খোঁজার জন্য যে কত কষ্ট করেছি, অনেক খোঁজাখুঁজির পরে একটা কাকি দেখিয়ে দিয়েছিল, তাও বাড়ি থেকে অনেকটা দূর। সেখানে অনেকগুলো গাছ আছে, সেখান থেকে অনেকগুলো গাছ নিয়ে এসেছি, এনে ফ্রিজে রেখে দেবো। এর একটা একটা করে গাছ কেটে কেটে আর কি আতপ চালের সঙ্গে দিয়ে বেটে বেটে নিতে হবে। তাই সেই শিকড়গুলো ধুয়ে নিচ্ছি প্রথমে। তো যাই হোক বন্ধুরা দেখো, শিকড়গুলো ধুয়ে নিয়ে আমি আজকে চলে আসলাম কাচার জন্য। জানো বন্ধুরা, অনেক দিন হয়ে গেছে, এই এক হাত দিয়ে কাচতে গেলে অনেকটাই কষ্ট হয়, তো অল্প অল্প করে কাচি। আজকে কিন্তু অনেকগুলো কাচাকাচি করতে হবে, বিছানা চাদর টাদর দিয়ে শুরু করে আমার জামা কাপড় অনেক কিছু কাচতে হবে, ধুতে হবে। তো তার জন্য এই যে ধুতে চলে আসলাম। আর কি কষ্ট করে বন্ধুরা এক হাত দিয়ে কাচা ধোয়া করতে হয় সেটা তো বুঝতেই পারছো। তো আমি কি করি বলো তো বন্ধুরা, নতুন সিস্টেম, আমার হাত ভেঙে যাওয়ার পর থেকে আমি কিন্তু নতুন একটা সিস্টেমে জামা কাপড় কাচছি। তোমরা আমার সঙ্গে দেখো, তোমরাও বুঝতে পারবে যে নতুন সিস্টেমে কিভাবে আমি জামা কাপড় কাচি। আর আমি দেখলাম বন্ধুরা এভাবে কিন্তু ভালোই পরিষ্কার হয়। আর এই যে স্টিলের বালতিতে আছে, ওই বালতিটাই আমি জামা কাপড়গুলো মাখাবো। অল্প অল্প করে ওই বালতিতে করে আমি আর কি কেচে ফেলবো। তোমরা সঙ্গে থেকো, তোমরা দেখতে পারবে আমি কিভাবে জামা কাপড়গুলো কাচি। তো বন্ধুরা আমি প্রথমে জামা কাপড়গুলো মেখে একটু সময় রেখে দিব। একটু সময় রেখে দিলে জামা কাপড়গুলো খুব সুন্দর পরিষ্কার হবে। তো বন্ধুরা দেখো মেখে আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে এবার কিন্তু আমি জামা কাপড়গুলোকে কিভাবে কাচবো একটু দেখো। এভাবে একটু পরিষ্কার হবে খুব সুন্দর। দু হাত দিয়ে তো জোর দিয়ে ধুতে পারছি না, তার জন্য আমি ভালো করে বালতির ভিতর দিয়ে পা দিয়ে ভালো করে এভাবে এভাবে পাড়াবো। পাড়ানোর পরে তারপরে একটু মানে হাত দিয়ে একটু থুবো থুবো দিয়ে তারপরে নেড়ে দেবো। কি করব বন্ধুরা বলো, দু হাতের কাজ আর এক হাতের কাজ কি কোনোদিন হয় বলো? একরকম কোনোদিনও হয় না। তো যাই হোক বন্ধুরা, আমি ওইভাবে কিন্তু ভালো করে পা দিয়ে কিন্তু পাড়ালাম। তারপরে দেখো এখন হাত দিয়ে থুবো থুবো করে ধুয়ে দেব। তো বন্ধুরা যেভাবেই হোক না কেন পরিষ্কার হলেই হয়ে যাচ্ছে আমার, সেটাই কথা। আজকে কিন্তু অনেক কিছুই কাচতে হবে। ঘরের জামা কাপড় যেগুলো আছে অনেকগুলোই নিয়ে এসেছি। আর এই দিকে কী বলো তো বন্ধুরা, এই যে নাইটি টাইটি কী করি আমি বলো তো, স্নান করার পরে যে বালতিতে করে চাপের জল দিয়ে ভালো করে এভাবে ধুয়ে দিই। কম কম করে কাচি প্রতিদিন, যাতে করে একসঙ্গে এতটা কষ্ট না হয়। কিন্তু আজকে অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে। এদিকে বিছনা চাদরটাও কালা হয়েছে, ওটাকেও ধুতে হবে, বালশিরোয়ার ধুতে হবে।
তো বন্ধুরা আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, কাচা হয়ে গেছে। এবার কিন্তু আমি জামা কাপড়গুলোকে মেলে দিব, মেলে দিয়ে কিন্তু স্নান করে নিব। স্নান করে তারপরে কিন্তু আমি রান্না করতে চলে যাব। তোমরা তো জানো প্রতিদিন দুপুরবেলা আমাকে রান্না করতে হয় স্নান করে। তো যাই হোক বন্ধুরা, এবার আমি জামা কাপড়গুলোকে মেলে দিই। তো গাইস, আমি রান্না করতে চলে এসেছি। আর এখন রান্না করব, এই যে মাছ ছিল ফ্রিজে, এই মাছ দিয়ে মাছের ঝোল রান্না করব আর টমেটোর চাটনি করব। ফ্রিজে এই মাছগুলো ছিল, তো বের করে ঝোল রান্না করে ফেলবো। স্নান করে নিয়েছি, স্নান করে চলে আসলাম রান্না করার জন্য। তো বন্ধুরা, আমি প্রথমে মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো গাইস, এই দেখো মাছগুলোকে ভাজি করে রেখে দিয়েছি। রেখে দিয়ে এই যে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে রেখেছি, সাইডে নিয়ে এগুলোকে শিলে বেটে দেব। আর তেল দিয়ে মশলা দিয়ে দিব, তেল মশলা দিয়ে ভালো করে মাছের ঝোলটা কষিয়ে নেব। তো গাইস, আমার মাছের ঝোল রান্না করা হয়ে গেছে। এবার আমি চাটনিটা রান্না করব। চাটনিটা রান্না করলে হয়ে যায়। তো গাইস, ফাইনালি আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। যে মাছের ঝোল করেছি আর চাটনি করেছি, আর এখানে তাও দিয়ে দিয়েছি। আমি সেক নেব হাতে, যে আমি হাতে সেক নিই প্রতিদিন রান্নার পরে। হাতটা অনেক ফুল আছে তো তার জন্য। তো যাই হোক বন্ধুরা, আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেল। আর এখন বাজে হচ্ছে 2টো। আমি হাতে সেক নিয়ে সবাইকে খেতে দিয়ে দেব। দিয়ে তারপরে এই বাসনটা সব একসঙ্গে ধুতে নিয়ে। সবাই ভালো থেকো। ভিডিওটি এখানে শেষ করছি। বাই বাই।